আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো এই চ্যানেলটির পক্ষ হতে স্বাগত। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। এটি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। এখানে দুবাইয়ের এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে ৬৫০ জন পুরুষ কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে। এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল। আবারও বলছি, রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, যার আরএল নাম্বার ৫৪৯। এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই ৬৫০ জন কর্মী যাবে আরব আমিরাতের দুবাইয়ের এই কোম্পানিতে। এখানে যে কোম্পানি, এই কোম্পানিতে কর্মীর কাজ, বেতন, সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে, কোম্পানির নাম হচ্ছে আল তন্ময় সার্ভিসেস এলএলসি। আবারও বলছি, দুবাইয়ের এই কোম্পানিটির নাম হচ্ছে আল তন্ময় সার্ভিসেস এলএলসি। এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতিষ্ঠিত একটি বড় কোম্পানি। আল তন্ময় সার্ভিসেস কোম্পানির অনেকগুলো সেক্টর বা শাখা রয়েছে, যেমন ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, সফট এফএম সার্ভিসেস, হার্ড এফএম সার্ভিসেস, সিকিউরিটি সার্ভিসেস ইত্যাদি। এখানে এই কোম্পানি 5টি পদে 650 জন কর্মী নিবে বাংলাদেশ থেকে। এই 5টি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে কার্পেন্টার, যার অর্থ কাঠমিস্ত্রি বা সুতার, অর্থাৎ কাঠের বিভিন্ন কারুকার্যের কাজকর্ম। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 100 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1200 দিরহাম। 1200 দিরহাম সমান বাংলাদেশের প্রায় 38,500 টাকা। সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে। বর্তমানে রেট অনুযায়ী 1 দিরহাম সমান বাংলাদেশের 31.96 টাকা। দ্বিতীয় পদটি হচ্ছে স্টিল ফিক্সার, অর্থাৎ স্টিল বা ধাতব দ্রব্যের ঢালাই বা সংযোগের কাজ। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 100 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1200 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 38,500 টাকা। এখানে 3 নং পদটি হচ্ছে মেশন, যার অর্থ রাজমিস্ত্রি বা সুতার, ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরির কাজকর্ম এই পদের কাজ। এই পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 100। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1200 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 38,500 টাকা। 4 নং পদটি হচ্ছে স্কাপ ফোল্ডার, যার অর্থ বাড়া বা মাচান, অর্থাৎ উঁচু জায়গায় কাজ করার জন্য বাড়া বা মাচানে উঠে যে কাজকর্মগুলো করা হয় তাদেরকে স্কাপ ফোল্ডার বলে। এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নিবে 100 জন। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1200 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 38,500 টাকা। এখানে 5 নং পদটি হচ্ছে হেল্পার। হেল্পার অর্থ সহকারী বা সাহায্যকারী। কোম্পানি তার বিভিন্ন সহযোগীর কাজকর্ম করার জন্য হেল্পার পদে 250 জন কর্মী নিবে বাংলাদেশ থেকে। এদের মাসিক বেতন বা স্যালারি হবে 1000 দিরহাম, যা বাংলাদেশের প্রায় 32,000 টাকা। এই 5টি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে 650 জন। এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তিনামার কথা উল্লেখ করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। সুযোগ সুবিধা ও চুক্তিনামার মধ্যে রয়েছে চুক্তির মেয়াদ 2 বছর নবায়নযোগ্য। এখানে স্পষ্ট করে নবায়নযোগ্য কথাটি উল্লেখ রয়েছে। এর মানে একজন কর্মী তার ভিসাকে নবায়নের মাধ্যমে এই কোম্পানিতে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন। মেডিকেল, ইন্স্যুরেন্স, বাসস্থান, যাতায়াত, খাবার নিয়োগকর্তা কর্তৃক প্রদেয়, অর্থাৎ খাবার থাকা, খাওয়া, মেডিকেল, ইন্স্যুরেন্স এ সকল কিছু কোম্পানি বহন করবে, যা কর্মীদের জন্য বড় একটি সুবিধা। ভিসা ব্যয়, এমপ্লয়মেন্ট ভিসা, মেডিকেল এবং ইআইডি ব্যয় নিয়োগকর্তা কর্তৃক প্রদেয়, এগুলো কোম্পানি বহন করবে। বাৎসরিক ছুটি নিয়োগকর্তা কর্তৃক প্রদেয়, অর্থাৎ একজন কর্মীকে এই কোম্পানি বছর শেষে কোম্পানি তার নিয়ম অনুযায়ী ছুটি দিবে। কর্মঘণ্টা প্রতিদিন 8 ঘন্টা, মাসে 26 দিন, অর্থাৎ একজন কর্মীকে মাসে 26 দিন কাজ করতে হবে, প্রতিদিন 8 ঘন্টা করে। কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে। শিক্ষানবিশকাল যোগদান হতে 6 মাস, অর্থাৎ একজন কর্মী এই কোম্পানিতে যাওয়ার পর প্রথম 6 মাস তাকে কাজ শিখতে হবে, যা শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। বিমান ভাড়া উভয় পথ নিয়োগকর্তার। বয়স 21 থেকে 40 বছর। এই কোম্পানিতে যেতে হলে একজন কর্মীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যেমন সার্ভিস বেনিফিট, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, টার্মিনেশন এবং সেটেলমেন্ট।
এই সকল কিছু সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। চাকরির অন্যান্য শর্তাবলী সংযুক্ত আরব আমিরাত শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 16টি পয়েন্ট রয়েছে। পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজেই বুঝতে পারেন। এই শর্তাবলীতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক চাহিদামাত্র কাগজপত্র প্রদর্শন করা, যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে। এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব। এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি, কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান। এখানে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা, কর্মীকে মেডিকেল করানো, স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো, নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োজিতের আগ পর্যন্ত সকল দায়িত্ব রেকর্ডিং এজেন্সির। এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়ভার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে, যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার শর্তাবলীতে কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়া সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ 35,550 টাকা চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডারের মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে। অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ, অথচ এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় নিচ্ছে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ। তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে। এখানে মোটামুটি সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো। এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকারে আসবে। উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো বসুন্ধরা CA মাদানী এভিনিউ, ঢাকা 1229। টেলিফোন নাম্বার হচ্ছে 98864040। দ্বিতীয় টেলিফোন নাম্বারটি হচ্ছে 88288056। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।